নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে মেদিনীপুর থেকে এই প্রশ্নটা কোনো এক মাতাজি করেছিল যে ওনার বাড়িতে অনেক গরু আছে এবং গরুর একটার পর একটা অসুখ লেগেই আছে। তো উনি সর্বপ্রথম ওনাকে আমি বলি গরুর সর্বপ্রথম চিকিৎসা করা দরকার। আর যদি আপনাদের মনে হচ্ছে যে চিকিৎসা দ্বারাও এই প্রবলেম সলভ হচ্ছে না এবং যদি মনে হচ্ছে যে আমার ঘরে কোনো রকম কোনো তন্ত্র টোটকা বা কিছু নেগেটিভ শক্তি আছে, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনাদের গোয়াল মানে গরুর যে গোয়াল হয় সেই গোয়াল যদি আলাদা জায়গায় থাকে, মানে ঘরের থেকে ছাড়া থাকে এবং সেই গোয়াল যদি সিঙ্গেল ঘরের মতো থাকে, তাহলে সেটাতে কোনো শনিবার বা মঙ্গলবারের দিন বাগেশ্বর ধামের যে অভিমন্ত্রিত নারকেল আছে, অভিমন্ত্রিত নারকেল এখন বর্তমানেও আমার কাছে আছে। তো বাগেশ্বর ধামের যে অভিমন্ত্রিত নারকেল আছে সেই অভিমন্ত্রিত নারকেলকে পূজাপাঠ করার পরে হবন দিয়ে করে হনুমান চল্লিশার একটা হবন দিতে হবে এবং সন্ন্যাসী বাবার নামে হবন, বাগেশ্বর ধামে সরকারের নামে হবন দিতে হবে। হবন দেওয়ার পরে ওটাকে সেই মঙ্গলবার বা শনিবারের দিনই তার যে মেন দরজা আছে, মেন দরজার সাইডে বেঁধে দিতে হবে। সেই নারকেলটি 5টা লং, হনুমানজির দেওয়া সিঁদুর তো ওখানে লাগিয়ে দেয়, তো 5টা লং ভালো ভালো ফুলওয়ালা লং নিতে হবে। লংগুলো যেমন কোনোরকমভাবে ভাঙাভাঙি না হয় এবং লাল কাপড় দিয়ে বেঁধে করে আপনাকে ওই অভিমন্ত্রিত বাগেশ্বর ধামের যে অভিমন্ত্রিত নারকেল, ওই অভিমন্ত্রিত নারকেল যখন হবন করবেন তখন পূজা স্থানে রাখতে হবে। পূজা স্থানে রেখে প্রণাম করে বালাজি মহারাজকে জানিয়ে, বাগেশ্বর ধাম সরকারকে জানিয়ে, গুরুদেব ভগবানকে জানিয়ে, সন্ন্যাসী বাবাকে জানিয়ে সেই নারকেল সুরক্ষার জন্য মেন যে দরজা আছে, সেই গোয়ালের মেন যে দরজা আছে সেই দরজায় বেঁধে দিতে হবে। প্রথম কথা, গোয়ালের বাইরে বেঁধবে, মানে দরজাটা আছে দরজার বাইরে বাঁধবে, এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় হচ্ছে গোমূত্র আর গঙ্গাজল। গোমূত্র আর গঙ্গাজল একটানা গুরুজি 40 দিন মতো ছড়াতে বলেছে, কিন্তু এটা সব দিন ছড়ালেই ভালো, কারণ গঙ্গা জলটা আপনাকে সংগ্রহ করতে হবে। গাড়িতে গরু থাকা মানে গোমূত্র তো আপনি ওখানেই পেয়ে যাবেন। তো একটা নতুন পাত্র নেবেন, নতুন জামবাটির মতো একটা স্টিলের কিছু পাত্র নিয়ে নেবেন। সেই পাত্রতে পরিষ্কার 2 লিটার মতো জল দিবেন, পরিমাণ মতো আপনার যতটা দরকার। তারপরে 1 ছিপি গঙ্গার জল, 1 ছিপি গৌমূত্র, ওটাই মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে করে স্নান করার পরে প্রত্যেক দিন ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে ওই গোয়ালের চারপাশে ছড়িয়ে দিতে হবে, গোয়ালের ভিতরেও যদি পারেন ছড়িয়ে দেবেন। এই কাজটা করতে হবে 40 দিন মতো। আচ্ছা, এই কাজ কে কে করতে পারে, কে করতে পারে? এই কাজ করতে পারে কেবলমাত্র যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না, তারাই করতে পারে। এবং এই যে গোয়ালের জন্য টোটকাটা যে করবে, বাড়ির যে করবে, সে নিরামিষ ভোজন অবশ্যই করা দরকার। এবং এই টোটকা যদি বাড়িতে করেন, এই যে প্রয়োগগুলোর কথা বলছি, এগুলো যদি বাড়িতে করেন, বাড়িতে কিন্তু সম্পূর্ণভাবে সব পরিবারের সমস্ত সদস্যকে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না। যদি কোনো সদস্য খেয়ে থাকে তাহলে এই মেন দরজায় যে নারকেল বাঁধার কাজটা এটা করতে পারবেন না। আর যদি সম্ভব হয়, ওই যে গোয়াল আছে, গোয়ালের বাইরে দরজার সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন শনিবার মঙ্গলবার, যদি সম্ভব হয়ে থাকে, যদি পজিশন জায়গা সেরকম থাকে, ওখানে বসে বা দাঁড়িয়ে পাঠ করতে পারেন। এইটা করলে আপনারা ধীরে ধীরে প্রবলেম সলভ হতে পারে। তবে অবশ্যই মন করম বচন থেকে হনুমানজিকে মানা দরকার। হনুমানজি বা বাগেশ্বর ধামের কোনো টোটকা বা কোনো প্রয়োগ যদি গুরুজির দেওয়া উপায়, এটা গুরুজির দেওয়া উপায়, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। তো এই সব কোনো কিছু প্রয়োগ করতে গেলে আপনাদের মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না এবং মন করম বচন থেকে বালাজিকে মানতে হবে। তো চলুন, এই ছিল আপনাদের প্রশ্ন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।